আল্লাহর বান্দা স্বপ্নে দেখেন এলাকার কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। লক্ষ্য করে দেখে গো, দুইজন যুবক বসে বসে কি যেন লিখতেছে, লিস্টি করতেছে দুইজন যুবক। আল্লাহর বান্দা দেখে বলে, ভাই যুবক, তোমাদের বাড়ি কোথায় আর গান কোথায়? কি নাম তোমাদের রে? কোথায় থেকে আসছো? এই অন্ধকারে বসে বসে কি লিখো, কি তালিকা করো? দুই যুবক ডেকে বলে, আমরা তালিকা করতেছি ওই সমস্ত লোকদের নামগুলো। কাদের নাম রে? কি এলাকার মধ্যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী, এই দুই শ্রেণীর লোকের নামগুলো আমরা তালিকা করতেছি। বলেন সুবহানাল্লাহ। এই দুই দল লোকের নাম লিস্টি করি আলাদা আলাদা। আল্লাহর বান্দা ডেকে বলে, এই ভাই যুবকেরা, একটু আমাকে খবর দাও, জান্নাতের তালিকার মধ্যে মালিকের নামটা আসেনি? মালিক ইবনে দিনারের নাম জান্নাতের তালিকার মধ্যে লিখছো কিনা আমাকে একটু বলবে কি? কারণ আল্লাহ তাআলা আয়াতে বলেন, যারা জান্নাতের তালিকার মধ্যে যাদের নাম লিখাইতে পেরেছে, আমার এই লোকগুলো, আমার এই বান্দাগুলোর জীবন সফল। বলেন সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি সফল। যারা জান্নাতের তালিকার মধ্যে নাম লিখাইতে পেরেছে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, নিশ্চয়ই আমার সেই বান্দার জিন্দেগি সার্থক। ঠিক না বেঠিক? আর যদি জাহান্নামের তালিকার মধ্যে নাম থাকে, দুনিয়ায় জমিনের উপর হয়তোবা আমি সম্মানের মালিক হতে পারি, আমি ইজ্জতওয়ালা হতে পারি, আমি মর্যাদাওয়ালা হতে পারি, মাগার আমার এই মর্যাদা স্থায়ী নয়। ঠিক না বেঠিক? চাই সে রিক্সা চালক হোক। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলী সফরে যাচ্ছেন, অনেক দূর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, দেখে ছোট্ট একটা মসজিদ, একজন লোক বসে বসে পানি গরম করে, শীতের সিজনে পানি গরম করে, আর মুসল্লিরা আসে, তাদেরকে বলে, ভাই নেন, এই গরম পানি দিয়ে আপনি অজু বানান, এরপরে আপনি মসজিদে ঢোকেন। জোরে বলেন সুবহান। গরিব মানুষ। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলী বলে, কি ব্যাপার, তুমি এই কাজ করো? তোমাকে বেতন দেয় মসজিদ কমিটি, কেন করো? লোকটা রেখে বলে, অভাই মুসাফির, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায় আমি জানি না, কিন্তু আমি গরিব মানুষ, অনেক নেক কামাইবার মতো আমার তৌফিক নাই, টাকা পয়সা নাই, আমি একজন স্বাভাবিক গরিব মানুষ, আমি সারাদিন লাকড়ি টোকাই, বিকাল বেলা আল্লাহ তাআলার ঘরে যারা সেজদা দিবে, মালিকের কুদরতি কদমের মধ্যে যারা সেজদা দিবে, ওই সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতে হয়। মালিককে সেজদা দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে ওযুর দ্বারা পবিত্রতা হাসিল করাও ফরজ। ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন? মনোযোগ আসে তো ইনশাআল্লাহ? সময় কয়টা? 9টা 60 পর্যন্ত গেছে গা 20, আর আছে 40 মিনিট। মনোযোগ যেন ঠিক থাকে। বাদশাহ হারুন দেখে বলে, যুবক ভাই, তোমাকে কি বিনিময় দেওয়া হয়? কই না, সারাদিন লাকড়ি টোকায়, বিকাল বেলা আল্লাহ তাআলার বান্দারা মালিকের কুদরতি কদমের
মধ্যে যে সেজদা দেয়, বান্দা যখন সেজদার মধ্যে পড়ে যায় তখন আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে বান্দা চলে যায়। এই জন্য আমি গরিব মানুষ, একটু গরম পানি করে দেই, আল্লাহর বান্দারা আরামের সাথে একটু ওযু বানাইয়া মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যায়। আমি আশা করি মালিকের কাছে হয়তোবা একে জরিয়া করিয়া ময়দানে হাসরে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। ঠিক না ভাই? ঠিক। জান্নাত কামানো অনেক কঠিন না, ঠিক না ভাই? ঠিক কি বলেন? সবগুলো মানুষের সেজদার সওয়াব এই আল্লাহ তাআলার বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা। বলতেছিলাম মালিক ইবনে দিনার, মনে আছে? আল্লাহর বান্দা লোকগুলোকে ডেকে বলে, ভাই একটু দেখো না মালিক ইবনে দিনারের নামটা জান্নাতের তালিকার মধ্যে লেখা আছে কিনা। যদি হয় তাহলে তো বাইচা গেলাম, আর যদি না লেখা থাকে আমার মতো এই দুনিয়ার রাজা বাদশাগিরির কোনো মূল্য নাই। ঠিক না বেঠি? কত রাজা কত বাদশাহ দুনিয়ার মধ্যে আসছিল, কেউ থাকতে পারে না। কত ক্ষমতাওয়ালা ছিল, আরে দুনিয়াদার ক্ষমতাওয়ালারা থাকবে কি করে? লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারাও তো দুনিয়াতে থাকতে পারে নাই। মুসা আলাইহিস সালামের কাছে আসছে আরজাইল, আইসা সালাম দিছে। কেন আসছ? কয় নিয়ে যাওয়ার জন্য আসছি। মুসলিম শরীফের হাদিস। উনি থাপ্পড় মারছে। জালালি তবিয়তের একজন নবী ছিলেন, ঠিক না বেঠি? থাপ্পড় দিছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস আনেন যে থাপ্পড় যে এমন জোরে দিছে তো আজরাইলের চক্ষু খুইলা মাটিতে পড়ে গেছে। জোরে কন না সুবহানাল্লাহ। বানাইন না কথা না, কিন্তু এই কথা আল্লাহর রসুল বলছেন হাদিসে, ঠিক না? থাপ্পড় দিছে, চক্ষু পড়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম এমন এক জালালি তবিয়তের নবী ছিলেন, উনি এক মানুষকে এক ঘুষি দিচ্ছে, ওনার বংশের এক লোকের সাথে দুইটা লাগছে একসাথে। তো মুসা নবীকে দেখে বলে যে হুজুর দেখছেন আমার সাথে আমাকে এইভাবে সে জুলুম করতেছে আমার উপর। উনি একটা ঘুষি দিচ্ছে। তাফসীরে কিতাবে লিখি ঘুষি খাইয়া ওই লোকের শরীর 16টা টুকরা হয়ে গেছে। এটার একটা আছাড় দিলে হাতুড়া একটা বাড়ি দিলে টুকরা হইব কিনা, এবার টুকরা হয়ে গেছে। এমন জালালি তবিয়তের নবী থাপ্পড় দিয়ে বলে, বেটা আমার এখনো হায়াত আরো 60 বছর বাকি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল সালাম চক্ষু নিয়ে একদম আল্লাহ তাআলার দরবারে ডেকে বলে, আল্লাহ ঘটনা ঘটে গিয়েছে, কি হয়েছে তাকায় দেখো না। তোমার নবী মুসা থাপ্পড় দিয়েছে, আমার চক্ষু খুলে পড়ে গেছে। আল্লাহ চক্ষু আমার ঠিক করে দাও। আল্লাহ তাআলা আজরাইলের চক্ষু সুস্থ করে ডেকে বলে, আজরাইল রে যা, মুসার কাছে যা। বুঝেছি দুনিয়ার মধ্যে মনে হয় থাকতে মনে চাইতেছে, বকরির পিঠের মধ্যে হাত রাখতে বলো, হাত রাখতে বলো। হাতের নিচে যেই পরিমাণে পশম পড়বে মুসার, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুসাকে 100 বছর করে হায়াত বাড়ায় দিলাম। প্রত্যেক পশমের বিনিময়ে হায়াত দিয়ে দিলাম। যাও। আজরাইল সালাম গিয়ে থাপ্পড়টা পড়ার দিয়ে না, নতুন স্পেশাল অফার আছে আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জন্য থাপ্পড় দিচ্ছেন আর থাপ্পড় দিতে হায়াত যেই পরিমাণে নিয়েছি আপনার জন্য, এই হায়াত মনে আর কেউ পাবে না। মুসা পয়গম্বরকে প্রস্তাব দেওয়ার পর ডেকে বলে, আজরাইল রে হায়াত আল্লাহ তাআলা যা দিয়েছেন
একদিন না একদিন তেগুলি শেষ হবে। আপনারা কি বলেন? শেষ হবে না? শেষ হবে। সময় এমন একটা জিনিস কারো জন্য বসে থাকে না। সূরা আসরের তাফসীরের মধ্যে লিখেছে, মানুষের হায়াতটা হলো একটা বরফের চাকার মতো। কিসের চাকা? বরফের চাকার মতো। এক ফোঁটা এক ফোঁটা করে গলে বরফের চাকা শেষ হয়ে যাবে। আমার আপনার হায়াত এক সেকেন্ড করে একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে। ঠিক না বেঠি? এখন যে অবস্থায় আমরা আছি, বলেন তো জন্মগ্রহণ কি অবস্থায় করেছিলাম? না, আল্লাহ একা এতে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ যখন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, তখন লা তা'লামুনা শাইআ, তুমি তখন কিচ্ছু বুঝতা না। ঠিক না বেঠি? না আমরা বুঝতাম? কিচ্ছু বুঝি নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আস্তে 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 হাঁটতে পারি নাই, ধরতে পারি নাই, বলতে পারি নাই, অথচ অঙ্গ প্রত্যঙ্গ সব তখনও ছিল। ঠিক না বেঠি? জিহ্বা ছিল, শুধু ছিল না দাঁতগুলো। বলতে কিছু দাঁত তেমন এত ভালো করে লাগে না, আংশিক হলো বলা যায়। ঠিক না কি বলেন? হাত ছিল, ধরতে পারি নাই। পা ছিল, চলতে পারি নাই। মুখ ছিল, বলতে পারি নাই। চোখ ছিল, দেখে আন্দাজ করতে পারি নাই। ঠিক না বেঠি? সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। বাচ্চা ছিলাম, দাড়ি ছিল না, চেহারা বড় সুন্দর ছিল, তো দাড়ি এসে গেছে, আবার দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। একদল লোকের চেহারার মধ্যে দাড়ি কালা একটাও নাই। আছে না নাই? কই, তারা কি দাড়ি লাল আর কালো নিয়ে আসছিল দুনিয়াতে? না, একেবারেই ছিল না। এখন বসতে গেলে দাঁড়াইতেও কষ্ট হয়, দাঁড়াইলেও বসতে কষ্ট হয়, এমন লোক আছে না নাই? কোথায় চলে গেল যৌবন? এই বরফের চাকার মতো আমার আপনার হায়াত একদিন না একদিন অবশ্যই শেষ হয়ে যাবে। সেই দিনটা অনেক দূরে নয়। ঠিক না? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। কয়েকটা বর্ণনা আমি পড়েছি, এর মধ্যে উল্লেখযোগ্য বর্ণনা হলো 1450 বছর ওনাকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। জোরে বলেন সুবহান। 1450 বছর হায়াত পাইতে উম্মতে মুহাম্মদের মিনিমাম 20 জন লোকের দরকার। কয়জন? 20 জন। নবীজি উম্মতে মুহাম্মদের হায়াত বর্ণনা করেছেন এক হাদিসে। قال رسول الله صلى الله عليه وسلم عمر أمتي من 60 سنة إلى 70 سنة। নবীজি বলেন আমার উম্মতের হায়াতের পরিমাণ হলো 60 থেকে 70। 60 থেকে তো 1450 বছর হায়াত পাইতে কত লোকের দরকার? নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীকে, যে হুজুর এত লম্বা একটা হায়াত দেওয়া হয়েছে, আপনার কাছে কেমন লাগছে হায়াতটা? আল্লাহর নবী দেখে বলে, আমার কাছে মনে হলো যে এই পৃথিবীটা একটা ঘর, আমার গোটা হায়াতটা একটা ঘর। ঘরের এক দরজা দা আমাকে ভিতরে ঢুকানো হয়েছে, সাথে সাথে পাশের দরওয়াজা দা আমাকে বের করে দেওয়া হয়েছে। এটাই মনে হলো হায়াত, এর বেশি কিছু না। এই 1500 বছর হায়াত পেয়ে যদি এমনটা মনে হয়, আমাদের অবস্থা কি? ঠিক না বেঠি? কিন্তু এই উম্মতের কাজ যা ছিল, আমাদের কাজও সেমটা। কাজটা কি? ইবাদত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করে যেতে হবে। আমাদের কাজটা বুঝছেননি? তাদের কাজ যা কষ্ট হইতেছে, কথা কি বুঝতে অসুবিধা না কথা ভালো লাগে না? তাইলে এলাকার মানুষ, যেহেতু আমিও আপনাদের এলাকার না হলেও যেহেতু অনেক দিন হয়ে গেছে, এই জন্য আমিও দাবি করি যে আপনাদের কাছের মানুষ। ঠিক না কি বলেন? জানেন না আমি যে হোগলাকান্দি থাকি, 19 বছর 10 মাস 7 দিন। আজকা কয় বছর? 19, 10, 7 মাস। এই জন্য কথাগুলি একটু হানা জবাব দিয়ে মনে কষ্ট নিন না। হ্যাঁ,
এই অবস্থা, দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, থাকতে দেওয়া হবে না, চলেই যেতে হবে। অতএব কাজ হলো তাদের যা কাজ ছিল, দুনিয়ার হায়াত খরচ করো আর আখিরাতের জন্য কামাই করো। আমাদের কাজটা দুনিয়ার 60 বছর খরচ করো, আখিরাতের জান্নাত কামাই করো। এখন তো আমরা ওভারটাইম না করলে হবে না। 1500 বছর ইবাদত যা করছে আমরা কেমনে করব, ঠিক না ঠিক? এই জন্য আমাদের ওভারটাইম করতে হবে, ঠিক না? ওভারটাইম করে না ছেলেরা বিদেশ যায়, ওভারটাইম করে না? ওভারটাইম না করলে হবে না। কয় না, ওভারটাইম করতে হবে না, এমন এক নবী পেয়েছিলাম, নবী বইলা গেছে তোমাদের 24 ঘন্টাই ইবাদত। কন্যা আল্লাহু আকবার। সুযোগ করে দিয়েছেন, যদি সময় হয় বলবো। আবার বাইরা চলেন, পিছনের দিকে যাই। মালিক ইবনে দিনার বলে, ভাই একটু তাকায় দেখো না, আমি মালিক ইবনে দিনারের নামটা জান্নাতের তালিকার মধ্যে আছে কিনা। লোকগুলো তাকায় দেখে 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 বলে, না না, তালাশ করে দেখেছি গো, জান্নাতের তালিকার মধ্যে আপনার নাম লেখা নাই। আপনার নাম এখানে জান্নাতের তালিকায় লেখা নাই। আল্লাহর বান্দা কথা শোনার সাথে সাথে হুঁশ হারায় ফেলেছে। জান্নাতের তালিকার মধ্যে যদি নামটা লেখা না থাকে, তাইলে তো জাহান্নামের তালিকার মধ্যে নাম, ঠিক না? কি বলেন? না এমন কেউ আছে যে ফাঁকে দিয়ে চলে যাব, যে তারটা কেউ জানে না, তার সাথে ফেরেশতা নাই, লেখক নাই, এমন কেউ আছেন নাকি যে ফাঁকে দিয়ে আমি চলে যাবো? কয় না, প্রত্যেকের সাথে এই যে ক্যামেরা এনে আছে, ফেরেশতার ক্যামেরাও আছে, আছে না নাই? এই যে তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো বান্দা নাই যার সাথে লেখক নাই। ডান পাশে একজন আছে, বামে একজন আছে। আল্লাহ তাআলা বলেন, তোমার জবান দিয়ে যখন শব্দ বের হয়ে যায় রে বান্দা, তোমার মুখের শব্দ বের হওয়ার সাথে সাথে তিনি লিখে ফেলে। এই যে সুবহানাল্লাহ যারা বলছেন তারা ক্ষতিগ্রস্ত হন নাই, যারা বলেন নাই তারা অলস, তারাদের ঠগ হইতেছে, ঠিক না ঠিক? যারা যতবার বলছেন, নবীজি বলেন প্রত্যেকবারের বিনিময় নেক দেওয়া হবে। কেমন? রসুল এক হাদিসে বলেন, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, উহুদ পাহাড় যেই পরিমাণে ওজন হবে, একবার সুবহানাল্লাহ মিজানের পাল্লার মধ্যে এর চেয়ে বেশি ওজনের কাজ করবে। যারা বলে নাই তারা তো বড় ক্ষতির মধ্যে পড়ে গেছি, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইয়েরা, এই জবানটা এমন একটা অঙ্গ, যে যা বলতে চায় তাই হয়। একদল বসে বসে তো গীবত শিকায়াত বলতেই থাকে, আমল নামায় গোনা লেখা হয়, ঠিক না ভাই? ঠিক। আর আমরা যে মজলিসের মধ্যে বসা আছি, না বললেও আমল নামায় নেক এমনি লেখা হচ্ছে। আর সুবহানাল্লাহ বললে তো উপায় নাই, ঠিক না? আরেক হাদিসে রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ, নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা নেক দিয়ে ভইরা দিন। আরেক হাদিসে বলেন রাসূল, একবার বললে আসমান জমিনের পুরা ফাঁক জায়গা নেক দিয়ে ভইরা দিন। কেন করবেন? ওই যে ওভারটাইম, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা, রাসূল বলছে, আল্লাহ আমার উম্মত কিন্তু সবার আগে জান্নাতে ঢুকতে হইব। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার উম্মত আগে জান্নাতের মধ্যে যাবে। কিয়ামতের দিন আদম নবীর উম্মতেরা জান্নাতের দরজার মধ্যে আওয়াজ দিবে, জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসবে, কারা গো? ডেকে বলবে, আমরা আদম নবীর উম্মত।
কয়েকটু দেরি হবে জান্নাতের দরজা খুলতে। একটু পর আবার আওয়াজ দেওয়া হবে, কারা আপনারা? কয় নূহ পয়গম্বরের উম্মত। কি হয়েছে? জান্নাতের গেটটা খুলে দাও। আরো দেরি হবে। কিতাবের মধ্যে লিখে এইভাবে আওয়াজ আসতে আসতে হযরত ঈসা নবীর উম্মত পর্যন্ত আওয়াজ দেওয়া হবে। জান্নাতের প্রহরীরা বলবে দেরি হবে, লাইনে থাকেন, অপেক্ষা করেন। সমস্ত উম্মতগুলো এক জবানে বলবে, কি ব্যাপার? আমরা তো জান্নাতের অনুমতি পেয়েছি। প্রহরীরা ডেকে বলবে যে আল্লাহ আপনাদেরকে জান্নাতের অনুমতি দিয়েছেন, ওই মালিক বলে দিয়েছে শেষ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, আদম নবীর উম্মত থেকে ধরে ঈসা নবীর উম্মত পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতে ঢোকা আল্লাহ নিষেধ করে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم حرمت الجنة على الأمم حتى تدخلها أمتي। এটা হলো সেই উম্মত, ঠিক না বে ঠিক? এজন্য কাজ কম বিল বেশি, কাজ কম বিল বেশি। আচ্ছা বলেন তো, কাজ যার কম তার দাম বেশি না কম? কথা বুঝা কেন? যার দাম কম তার কাজ বেশি, যার কাজ কম তার দাম বেশি। মূল কথা, যার দাম বেশি তার কাজ কম। 8টা থেকে 8টা একদল ডিউটি করে, মাস গেলে দেয় 15,000 20,000, এর বেশি খুব কম, ঠিক না বে ঠিক? আরেক বেটা আইসা এসি রুমের মধ্যে বয়, একটু সই করে, একটু কথা কয়, কতক্ষণ পরে আবার এই 1.5 কোটি টাকার গাড়িতে চলে যায়। মাস গেলে তার বেতন 1.5 লাখ 2 লাখ, ঠিক না বে ঠিক? এখন যদি দারোয়ানে কি ব্যাপার মেয়ে, সারাদিন লাডি লিয়ে দাঁড়াই থেকে বেতন দেয় 15,000, আরে আইয়া কদ্দুর সই করে এসি রুমের ভিতরে শোয়, বইয়া থাকে, আইসা কয় এটা কর এটা কর এটা কর। মাস গেলে এত বেতন কেন? কয় বেতন বেশি কেন? কয় তার দাম বেশি, এই জন্য কাম কম, ঠিক না বে ঠিক? যার দাম কম তার কাজ বেশি। এই জন্য উম্মতি মুহাম্মদের দাম সবচেয়ে বেশি, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। শ্রেষ্ঠ মানে তার দাম বেশি, ঠিক না? এই জন্য কাজ কম। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা মনের মধ্যে দুঃখ নিও না। হায়াত কম হওয়ার কারণে রে মনের মধ্যে দুঃখ নিস না। হায়াতের পরিমাণ কম হলে কি হবে? আমি পয়গম্বর তোমাদেরকে সবার আগে জান্নাতে নিয়ে যাব। হায়াত যদি দুনিয়াতে বেশিও হয় তারপরে ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার দখলের মধ্যে কাউকে রাখা হয় নাই, কেউ থাকতে পারবে না। যদিও কেহ দাবি করে আমি থাকবো, দাবি করা যেতে পারে, কিন্তু যখন চলে আসবে রে কোনো পারমিশন ছাড়া ঘরের ভিতরে থেকে ধরে নিয়ে যাবে, ঠিক না বেঠি? পারমিশন লাগবে না। এই জন্য উম্মতে মুহাম্মদের শুয়ে থাকলো আমল নামায় নেক লিখা হয়। কন্যা সুবহানাল্লাহ। এশারের নামাজ জামাতের সাথে পড়ছি না আমরা অনেকে। নবীজি এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল জামাআতি আফজালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজাতান। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা তোমাদের দাম বেশি, কাজ কম। যদি আমার কোন উম্মত জামাতের সাথে এশার নামাজ পড়ে থাকে, জামাতের সাথে যারা নামাজ পড়লো, 1 রাকাত নামাজ জামাতের সাথে পড়া মানে 27 রাকাত নামাজ পড়ার সমপরিমাণ নেক দেওয়া হয়। 1 ওয়াক্ত যদি পড়া হয় 27 সওয়াব, একদিন যদি পড়ে 27 দিন পড়ার সওয়াব, 1 সপ্তাহ যদি পড়ে 27 সপ্তাহ পড়ার সওয়াব, 1 মাস যদি পড়ে 27 মাস পড়ার সওয়াব, 1 বছর যদি আল্লাহর নবীর
কোন উম্মত জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন 27 বছর নামাজ পড়ার সওয়াব পেয়ে যাইবা। এমনি যদি 30 বছর কেউ জামাতের সাথে নামাজ আদায় করে, 4000 বছর হায়াত ফেলে দামগুলো টিকতো না, ঠিক না বে ঠিক? এই কাতারটা দাঁড়াইতে তো পারতো না, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, কত ফজিলতের কত হাদিস আছে। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাযানুন ইলা রমাযানিন মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাতিল কাবাইর। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের জন্য এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, আমার উম্মতের মাঝখানের পুরা সময়টা আল্লাহ তাআলা নেক বানায় দেয়। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, সব হাদিস পড়ার সময় নাই, পয়গম্বর বলেন, এশার নামাজ জামাতের সাথে কেউ পড়ল, ওমান সাল্লাল ইশা ওয়াল ফাজরা ফি জামাআতিন, আমার কোন উম্মত এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায় গেল, ফজর নামাজ পর্যন্ত প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুমাইল, 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার কারণে সারা রাত বসে বসে তেলাওয়াত করা, জিকির আজকার করার সওয়াব আমার উম্মতকে দেওয়া হয়। কারণ কি এত দেয় কেন? দাম বেশি। এত কেন দেয়? দাম বেশি, ঠিক না বে ঠিক? আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত যদি জুমার নামাজ আদায় করে, কারণ আমার বেশিরভাগ উম্মত হবে গরিব, জুমার নামাজ যদি আদায় করে, আল্লাহ আমার উম্মতকে আমি অফার দিয়ে দিলাম, আমার উম্মত যদি জুমার নামাজ আদায় করে, আল্লাহ বলেন কি দিতে হবে, কি দিতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত যদি জুমার নামাজ আদায় করে, তাহলে আপনি একটা হজের সওয়াব তাদেরকে দিয়ে দিবে। নবীজি বলে, হ্যাঁ আপনি বলে দেন। আল্লাহ বলে, হ্যাঁ বলে দেন। রসুল বলে দিয়েছে, উম্মতেরা জুমার নামাজ আদায় করবা, কয় তোমাদের আমল নামার মধ্যে হজের নেক লিখে দেওয়া হবে। হাদিস। এগুলি কেন? দাম বেশি, এই জন্য খাড়ায় আল্লাহ তাআলা কম, ঠিক না বে ঠিক? আসতেছে এক রমজান, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, সারা কোরআন 70 বার পড়ার সওয়াব পাইবেন। দেখছেন? আমার তো ব্যক্তিগতভাবে দিলে সাক্ষী দেয়, উম্মতি মুহাম্মদী একজন এমন থাকবে না যে কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালা হয়ে দাঁড়াবে না। সবাই কোরআন পড়নেওয়ালা, ঠিক না বে ঠিক? নামাজের মধ্যে পড়ি কোরআন শরীফ আছে না নাই? আলহামদু সূরা কিটা কোরআন কিনা? এমন কেউ আছে যে আলহামদু সূরা পারে না? এজন্য যারা অশুদ্ধ পারি তারাও হুজুরের কাছে যে শিখবো ইনশাআল্লাহ। লজ্জা করবে? লজ্জা নাই। আপনি এখন কোথাও যাবেন, ঢাকা যাবেন, যাই যদি একটা রাস্তা আপনি চিনেন না, তো কাউকে জিজ্ঞাসা করতে লজ্জা পাননি? কননি যে দাড়ি ফেঁকে গেছে গা, এখন একটা 20 বছরের যুবকের কাছে কেমনে কই কিও ভাই এই রাস্তাটা কোনটা? লজ্জা করে? ওইটা যদি লজ্জা না করে, আল্লাহ তাআলার সাথে কথা বলবো। সূরা ফাতিহা ছোট্টবেলায় পড়েছিলাম, আমার এখনো শুদ্ধ হয় নাই, আমি কেন গো ইমাম সাহেব হুজুরের কাছে বলতে পারি না, হুজুর আমার তো এটা ভুল হয়, আমার সূরাটা একটু শুদ্ধ করে দেন। লজ্জা আছে? ইমাম সাহেব ভাই যে বললো কই বুঝি কি মুসল্লিরা বুড়ো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সূরা পড়ে না, বলবে না? বলবে না, বরঞ্চ আপনার জন্য আর তার ভালোবাসা সৃষ্টি হবে। আরে লোকটা হ্যাঁ কেমন মুরব্বী হওয়ার পর সূরা ফাতিহা তেলাওয়াত শুদ্ধ করতে আসছে, একবার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবেন। তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিখছেন, আমি আমার চোখ দিয়ে দেইখা পড়ছি, লাভ না লস। এই জন্য চাষটলে বসে বসে গল্প করে করে হায়াতের এই দামি সময় নষ্ট করব ইনশাআল্লাহ। জমিন দিয়ে হাঁটবেন আর সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা বেশি বেশি সুবহানাল্লাহ বলে এর অর্থ হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। কিয়ামতের দিন আল্লাহ বলবে,
কারা কারা বারবার বলছিল আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, তোমরা আজকে আলাদা হও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলাদা হও, একসাথে আর জায়গা নাই। যারা চাষটলে বসে বসে গপ মারছিলা আর যারা হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ বলছিলা, এখন আর একসাথে থাকার জায়গা। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন।